মেয়েদের পর্দার বিধান কি ফরজ? কতটুকু জায়গা পর্দা করা ফরজ? মুখ ও হাতের কবজি খোলা রাখার বিধান কি? জবাব, মেয়েদের পর্দা ফরজ সকলেই জানি, আগে কথা হয়েছে। বিশেষ করে মেয়েরা যদি ঘর থেকে বাইরে বের হয় তাহলে গোটা বডি এবং চেহারাও তাকে ঢেকে নিতে হবে, এটি শরীয়তের নির্দেশনা। প্রজেক্টর বা ইউটিউবে মেয়েরা কি শায়েখদের আলোচনা শুনতে পারবে কি না? জবাব, প্রজেক্টর বা ইউটিউবে মেয়েরা শায়েখদের আলোচনা শুনতে পারবে শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো সেই দৃশ্যটা মার্জিত হতে হবে। দ্বিতীয় শর্ত হলো কোনো ব্যক্তির আলোচনা শুনতে গিয়ে যদি কোনো মেয়ে মানুষের অন্তরে শয়তান কোনো ওয়াসওয়াসা খারাপ চিন্তা দিয়ে থাকে তাহলে জায়েজ হবে না। তিনি শুধু সাউন্ড শুনবেন আর দৃশ্য দেখবেন না। দলিল, জবাব, সহিহুল বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলা সাহাবীগণ আবেদন জানালেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবসময় পুরুষেরাই আপনার কাছে থাকে এবং আপনার কাছে শিখার সুযোগ পায়, আমরা মেয়ে মানুষেরা সেই সুযোগ পাই না। ইজআল লানা ইয়াওমান, সুতরাং সপ্তাহে আমাদের একটা দিন নির্ধারণ করে দিন, যেই দিন সরাসরি আপনার কাছ থেকে কাছে আমরা শুনতে পারবো, শিখতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীদের জন্য একটি দিন সপ্তাহে নির্ধারণ করে দিলেন। তিনি সরাসরি কোনো পর্দা ছাড়াই তাদের সামনে বক্তব্য রাখতেন, তাদের সামনে দিন শোনাতেন, শিক্ষা দিতেন আর তারা শুনতেন। এটা থেকে বোঝা যায়, এমনই খোলাফায়ে রাশেদিন থেকেও প্রমাণিত, এ থেকে বোঝা যায় দিন শিক্ষার উদ্দেশ্যে আলেমদের সরাসরি শিক্ষা তাদের কাছ থেকে নিতে পারবে, তবে সেই শর্তগুলি যা বলেছি আমরা সেই আলোকে। আল্লাহু তাআলা আলাম। অতি বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তির নাভির নিচের লোম দীর্ঘদিন যাবৎ পরিষ্কার করতে পারে না, অন্য কেউ সেই লোম পরিষ্কার করে দিতে পারবে কি? জবাব, যদি মাহরাম হয়ে থাকে সেই ব্যক্তি তাহলে পারবে, অসুবিধা নেই। আমাদের মসজিদে আমাদের ইমাম জোরে আমিন বলতে দেয় না, তাহলে আমাদের করণীয় কি? জবাব, ওই মসজিদ ছাড়া অন্য মসজিদে যাবেন, আর যদি ধৈর্য সহকারে ওখানে আস্তে আস্তে দাওয়াতি কাজ করে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন বিছানায় পড়ে থেকে মৃত্যু হয় আর হঠাৎ মৃত্যু হয়, এর মধ্যে পার্থক্য কি? হাদিস থেকে জানতে চাই। জবাব, দীর্ঘদিন অসুস্থ থেকে মৃত্যু হওয়া কয়েক সময় কয়েক কারণে মানুষের অপরাধগুলি ক্ষমা হয়, তার মাঝে মৃত্যুর পূর্ব মুহূর্তে অসুস্থ হয়ে কষ্ট ভোগ করা এটিও মানুষের অপরাধ ক্ষমা হওয়ার একটি দিক। এর মাধ্যমেও মানুষের অপরাধগুলি ক্ষমা হয়ে যায়, অতঃপর মৃত্যু হয়। সুতরাং এগুলিকে কখনো খারাপ হিসাবেই দেখা উচিত নয়, বরং এটাও একটি ক্ষমা হওয়ার দিক রয়েছে। আল্লাহু আ'লাম। আমার বাবা মা আমার আকিকা দেয় নাই, আমি এক্ষেত্রে কি করতে পারি? জবাব, আপনি ইচ্ছা করলে নিজের আকিকা নিজে দিতে পারবেন। দলিল, এক হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসে এসেছে, সেটি হচ্ছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি বা'দা মা বুইসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর তিনি তার নিজের আকিকা দিয়েছেন। এই হাদিসটি আবু দাউদের সনদে দুর্বল, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ বিভিন্ন সনদের মাধ্যমে সেই হাদিসটিকে সিলসিলা সহিহায় সহি বলেছেন। যেহেতু হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা যায় তিনি নিজেই নিজের আকিকা নবুয়তের পরে দিয়েছেন। অতএব কারো যদি আকিকা ছুটে যায়, বাবা মা দেন নাই, তাহলে তিনি নিজে ইচ্ছা করলে দিতে পারবেন। আল্লাহু তাআলা আ'লাম। হিজবুত তাওহীদের সদস্যরা বর্তমান ইমামদের ধর্ম ব্যবসায়ী বলছেন, এ ব্যাপারে আপনার মতামত কি? জবাব, হিজবুত তাওহীদের সদস্যরা মুসলমান নয়। বলবেন কেমনে নয়? ডাইরেক্ট কথা। জবাব, হিজবুত তাওহীদের নেতা বক্তব্য দিচ্ছে, আপনি ইহুদি হন, খ্রিস্টান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, হিজবুত তাওহীদে যোগ দিলে জান্নাতে যাবেন। এ হলো তার স্লোগান, এ হলো তার বক্তব্য। তো এটাই যদি হিজবুত তাওহীদ হয় তাহলে এটি কোনো মুসলমানের দল নয়। ক্লিয়ার? মুসলমানের দল নয় এটা। তারা ইসলাম জানে না, ইসলাম মানে না, তারা ইসলামের শত্রু। হিজবুত তাওহীদ মানে কি? তাওহীদের দল বলতে কি? তারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাইকে একখানে করে বলে যে এটা হলো তাওহীদের দল। এটা তাওহীদের দল না শিরকের দল? এটা ইসলামের দল না কুফরের দল? কুফরের দল। সুতরাং হিজবুত তাওহীদের কোনো বলার অধিকার নেই।
দিনে শিক্ষা দিয়ে কোনো সাহাবী হাদিয়া নিয়েছেন? দলিল সহ জানাবেন। দিন শিক্ষা দিয়ে জবাব, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যা সহিহ হাদিসে প্রমাণিত যে কোরআন শিক্ষা দিয়ে যদি পারিশ্রমিক গ্রহণ করা হয় সেটাই হলো হক, সেটাই হলো সত্য, এই হাদিস সহিহ। তাহলে বোঝা যায় অবশ্যই দিন শিক্ষা, ইংলিশ শিক্ষা নিয়ে পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে, গণিত শিক্ষা দিয়ে পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে, আর যেটা ঈমান বাঁচাবে, ইসলাম বাঁচাবে, সেটা শিক্ষা দিয়ে নেওয়া জায়েজ নাই। এখানে আসলেই প্রশ্ন না জায়েজের, হ্যাঁ, আর দুনিয়ার সব জায়গায় জায়েজ আছে। এখানে যেহেতু সময় ব্যয় করে, অতএব তিনি যেই সময় ব্যয় করছেন এই সময় এর বিনিময় তাকে দিবেন। আপনি তাকে শিক্ষা দিচ্ছে কোরআন হাদিস, এটার বিনিময় দিবেন না, দিবেন কি? যেই সময়টা ব্যয় করে এর বিনিময় আপনি দিবেন। বাবা মা সৎ উপদেশ দেওয়ার পরও যদি সন্তান কথা না শোনে তাহলে বাবা মার কি করার আছে? কিয়ামতের স্বপ্ন দেখলে কি হবে? আচ্ছা, জবাব, বাবা মার সর্বাত্মক চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে সন্তানের জন্য, এবং সন্তানকে সেভাবেই ছোট থেকে গড়ে তোলার চেষ্টা করতে হবে, এবং ভালো সঙ্গীদের সাথে তাদের চলাফেরার সুযোগ করে দিতে হবে। এই চেষ্টাগুলি বাবা মা অবশ্যই অব্যাহত রাখবে। এরপরেও যদি কেউ বিপথে যায়, করার কিছুই নেই। কারণ নূহ আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন, রাসূল ছিলেন, এরপরেও তার ছেলে ইসলামের পথে ছিল না। তাই এরকম কেউ হতেও পারে, বিপথে যেতেও পারে, কিন্তু বাবা মাকে তার চেষ্টায় কোনো ত্রুটি করা যাবে না। আজকে আর দীর্ঘ না করে এখানে শেষ করতে চাই। এতক্ষণ যাবত যে কথাগুলি আমরা শুনলাম, সকলে যেন ভালোভাবে উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।